হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। বাড়িতে এসেছি 2-3 দিন হয়ে গেছে আর বেশ কিছুদিন তোমাদের সঙ্গে কোনো ব্লগ ভিডিও শেয়ার করি না। আজ রয়েছে বছরের দ্বিতীয় দিন। বছরের দ্বিতীয় দিনে জানাই তোমাদের সকলকে শুভ পয়লা বৈশাখের প্রীতি ও শুভেচ্ছা। বাড়িতে এসেছি আর তোমাদের সঙ্গে এই ছবিটা শেয়ার করব না, সেটা কি হয় বন্ধুরা? আর আমি সকালে ঘুম থেকে উঠে সবার জন্য চা বানিয়ে নিয়েছিলাম, তারপর রান্নাঘরেও চলে গিয়েছিলাম। দেখো এদিকে কি অ্যারেঞ্জমেন্ট চলছে। আজকে ছোট্ট একটা গেট টুগেদার পার্টি আছে, মানে আজ থাকছে আমার স্পেশাল মানুষের সঙ্গে স্পেশাল খাওয়া দাওয়া। মেনুটা খুব সিম্পল, কিন্তু দিনটা ছিল অসাধারণ। সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমি করে নিয়েছি। আর এই দেখো, এই যে শিল পাটায় বাটনা বাটাটা কিন্তু খুব একটা পুরনো ঐতিহ্য, যেটা আমার ভীষণ ভালো লাগে। বিশেষ করে বাড়িতে এলে এটা হয়, তবে আমি কোন্নগর থাকলেও এটা করে থাকি। আর বন্ধুরা দেখো, স্পেশাল মানুষের কাছ থেকে স্পেশাল গিফট স্পেশাল দিনে, মানে পুরোটাই স্পেশাল, মানে ওভারঅল স্পেশাল হয়ে গেছে সমস্তটা। এই ছোট্ট একটা কিউট ফ্যান আমি আমার বড়বাবুর কাছ থেকে পয়লা বৈশাখের গিফট পেয়েছি। আমি ভীষণ খুশি। সে অনেক দিন থেকে ভেবেছিল আমাকে এটা কিনে দেবে, এইভাবে সারপ্রাইজ দেবে আমি ভাবতে পারিনি। দেখো সত্যিই কিউট। হাওয়াটা মোটামুটি হয়, রান্না করতে করতে একটু মন জুড়ানোর মতো হাওয়া হয়। কি আর বলবো বলো তো, মানে বাচ্চাদের বলা চলে, বাচ্চাদের পক্ষে এটা ঠিকই আছে। ওই যে চলে এসেছে মন্ডলবাবু, একটু হাওয়া করে দিচ্ছি তাকে। তারপর বললাম যে বন্ধুরে একটু হাই করে দাও, মুখেই হাই হাই করছে। আমি বললাম হাই রে আমার পোড়া কপাল, হাই হাই। তখন আবার একটু হেসে দিল। সেও একটুখানি ফ্যানটাকে দেখছে। চলো এইভাবে আমরা একটু টাইম স্পেন্ড করব, তারপর রান্না কমপ্লিট করতে হবে। ওদিকে ঋদ্ধিমানকে আনতে যাবে মণ্ডলবাবু। আর আজকে বলাই হয়নি আমাদের গেস্ট কারা রয়েছে। ঋদ্ধিমান, জয়ী, আমার মা বাবা, এদের নিয়েই আজকে একটু ছোট্ট গেট টুগেদার পার্টি চলছে আমাদের বাড়িতে। চলো তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো। এদিকে আলুগুলোকে ফ্রাই করে নিয়েছি, ওদিকে আমি কিন্তু বেরেস্তাটা তৈরি করতে বসিয়ে দিয়েছি। একটু অল্প তেল মনে হচ্ছে দেখে, কিন্তু যখন পেঁয়াজগুলো নরম হয়ে যাবে তখন কিন্তু তেল ছেড়ে দেবে আর সুন্দর করে বেরেস্তা তৈরি হয়ে যাবে। দেখো খুব চটজলদি কিন্তু আমি বেরেস্তাটা তৈরি করে ফেলেছি। এই যে কি দারুণ লাগছে না? আর আমার এরকম বেরেস্তার গন্ধ ভীষণ পছন্দ। তোমাদের কাদের কাদের পছন্দ কমেন্ট সেকশানে জানিও। এই যে সেই শিলপাটায় বাটনা বাটছিলাম আর এত সুন্দর করে লঙ্কাগুলোকে আমি ধরেছি। হাত যদি চোখে লাগে তবে অবশ্যই চোখে চাল লেগে যাবে, কিন্তু আমার এই প্রবলেমটা নেই। আমি খুব সুন্দর করে হাত দিয়েই শিলপাটায় লঙ্কা সমস্ত কিছু বাটনা বেটে থাকি। এদিকে মশলা কষানো হয়ে গেছে, মানে মশলা বাটাও সারা, মশলা কষিয়ে চিকেনগুলোকে ঢেলেও দিয়েছি, বেশ সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর আজকে আমাদের মেনুতে রয়েছে বিরিয়ানি, হোমমেড বিরিয়ানি। দেখো এই রয়েছে আমি, আর একটু চেষ্টা করছিলাম, তার মাঝে আমার সকালের ব্রেকফাস্ট চলছিল, আমি একটু ওটস খাচ্ছিলাম আর রান্না করছিলাম। আর ওদিকে টেবিলে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আজকে সকালে ছিল গরম গরম সেদ্ধ ভাত, মানে আলু সেদ্ধ ভাত আর আচার, এই দিয়েই ওরা ব্রেকফাস্ট করেছে। আর আমি ওটসটা খেতে খেতে রান্নাটা কমপ্লিট করে ফেলেছি প্রায়। চিকেনটাকে রান্না হয়ে গেছে, দেখো কি দারুণ কালার আসছে ফ্রেন্ড। আমার তো জিভে জল চলে আসছে এক্ষুনি। প্রায় 2-4 দিন পর ভিডিওটা এডিট করেছি যখন, আমি দেখে লোভ সামলাতে পারছিলাম না। বলতে বলতে ঋদ্ধিমানও চলে এসেছে। দেখো ও কিন্তু ভীষণ এক্সাইটেড। ও অনেক দিন পর তোমাদের সঙ্গে ওকে দেখা করিয়েছি। আর ও ঢুকেই বলছে ঠাম্মি কোথায়, দাদু কোথায়, ঠাম্মি কোথায়, দাদু কোথায়। তারপর এগিয়ে গিয়ে দেখতে পেল সেই ছোট্ট কিউট ফ্যানটা। এই ফ্যানটা দেখে ও কিন্তু খুব অবাক হয়েছে, কারণ ওরা ঠাকুরনগর বারুণী মেলা থেকে ফ্যানটা কিনেছিল। আমাকে বলেছিল মাসিমণি দারুণ একটা সুন্দর কিউট ফ্যান কিনেছি, তুমি কিনবে? আমি বলেছিলাম না, আমারও সব পছন্দ না। তাই ও এটা দেখে ভীষণ অবাক হয়েছে। বলছি কি মাসিমণি কি বললে, আর কি করলে গো? দেখো স্যালাডগুলোকেও কেটে নিয়েছি। আর ওদিকে আমি কিন্তু বাসমতি চালের সাদা সাদা গরম ভাত বানিয়ে নিয়েছি। দেখো এবার বিরিয়ানির লেয়ারগুলোকে তৈরি করার পালা। আর একা একা ক্যামেরা করছি, রান্না করছি, সমস্তটা একা হাতে, সেই কারণে কিন্তু ভালোভাবে ভিডিও করতে পারিনি। এদিকে মা বাবা চলে এসেছে, তারা আলাপ আলোচনা করছে বেয়াই বিয়ানের সঙ্গে। আর
আমি সেই সুযোগে একটুখানি ভিডিও তুলে নিয়েছিলাম। বাবা মাকে নিয়ে স্কুটিতে করে এসেছে, কি যেন বললো হাতে কি লেগে গেছে কোথা থেকে, তাই সেই হাতটা পরিষ্কার করছিল। ওদিকে আমিও একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম। তারপর বন্ধুরা ভিডিও ক্লিপ নেওয়ার পর ওদিকে দেখাবো যে আজকের মেনুতে লাস্ট কী কী করেছি। এই যে বাবাকে বললাম দাঁড়িয়ে যাও একটু, এদিকে দেখো আমাদের গাছের আমের চাটনি। এত কথার মাঝে ভুলে গিয়েছিলাম পাঁপড় ভাজতে, তাড়াতাড়ি করে পাঁপড়টা ভাজতে শুরু করে দিয়েছি। আর তাড়াহুড়ো করার জন্য সাদা তেলের বদলে আমি লাল তেল ঢেলে দিয়েছিলাম। সমস্ত পাঁপড়গুলো ভেজে নিয়েছিলাম, ঋদ্ধিমান একটু ক্যামেরা করে দিয়েছিল। এই যে দেখো, পাঁপড় খেতে কে কে পছন্দ করো জানিও তো। সব থেকে ভালো লাগে চাটনি দিয়ে পাঁপড় খেতে। আর সব কাজ করে পুরো ঘেমে গেছি, চান করতে হবে। এই রয়েছে মিষ্টি। তবে আজকে আমাদের লাঞ্চের মেনুতে কি কি রয়েছে সবটা দেখিয়ে দিলাম। তারপর দেখো কাকাই নিয়ে চলে এলো ভাইজিকে, জয়ী চলে এসেছে। এই রয়েছে আমার জায়ের বড় মেয়ে, আমার শ্বশুরমশাই রয়েছে। আর ওদিকে বিরিয়ানির লেয়ারটাও তৈরি করে আমি কিন্তু একটুখানি স্টিমে বসিয়ে দিয়েছিলাম। চান করে এসে তারপর দেখো আমি ঢাকাটা খুলে দিয়েছি। আর কি দারুণ লাগছে না দেখতে, বেশ সুন্দর লাগছে। চলো তাড়াতাড়ি করে একটু দেখিয়ে দেবো পাশ থেকে তুলে। আমি তো সত্যি ভীষণ খুশি হয়েছি, অনেক দিন পর বিরিয়ানিটা বানিয়েছি। মানে বানাই 2-3 জনের মতন, কিন্তু এতগুলো মানুষের বিরিয়ানিটা অনেক দিন পরেই অ্যারেঞ্জমেন্ট করেছি। সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর আমরা কিন্তু আজকে ড্রয়িং রুমে বসেছি, লোডশেডিং হয়েছে, বাইরে বৃষ্টি পড়ছে, সেই কারণে আমাদের কিন্তু চার্জার লাইট অন করে তারপর এইভাবে খেতে বসতে হয়েছে। বন্ধুরা আমরা কিন্তু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিচ্ছি। তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই জানিও। আমাদের বাড়িতে এসে আমার মা বাবার মাঠের ধানগুলো সব বৃষ্টিতে ভিজে গিয়েছিল। মানে কি যে বিপজ্জনক অবস্থায় পড়েছিল, ওনারা জাস্ট বসেছে, তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে দৌড়ে বাড়িতে পালিয়ে গেছে। খুব টেনশানে ছিলাম, ধানগুলো ভীষণ ভিজে গিয়েছিল, খুব কষ্টও লাগছিল। সন্ধ্যা হয়ে গেছে, আমার শাশুড়ি মা গিয়েছে জায়ের বাড়িতে, আমি সন্ধ্যা প্রদীপটা দিয়ে দিয়েছি। লোডশেডিংয়ের চক্করে মাথা খারাপ হয়ে যাচ্ছে, তবে গরমটা তেমন নেই, সেই দিক থেকে বেঁচে গেছি। এই রয়েছি আমি। আর একটু পরে কারেন্ট চলে এসেছিলো, তারপর বসিয়ে দিয়েছিলাম আমি কিছু ছোট আলু সেদ্ধ, কারণ কিছুটা বিরিয়ানির ভাত রয়ে গেছে, সেটাকে তো আমাদের ডিনারে খেতে হবে, তা কি দিয়ে খাবো। অল্প একটু চিকেন কষা ছিল, সেটা দিয়ে হতো না সবার, তাই জন্য কিন্তু একটু আমি আলুর দম করে নিয়েছিলাম। এই দেখো এক গামলা রয়েছে বিরিয়ানির ভাতটা, আর ওদিকে কষা কষা বেশ সুন্দর একটা মিষ্টি মিষ্টি আলুর দম করেছিলাম, সেটা দিয়ে আমরা কিন্তু ডিনারটা কমপ্লিট করে ফেলেছিলাম। চলো আমার ডিনারের থালাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই দেখো এই রয়েছে আমার ডিনারের থালা। তাড়াতাড়ি করে খেয়ে নেব, আর খেয়ে দিয়ে কিন্তু ঘুমিয়ে যাব। চলো খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে বেডরুমে গিয়ে দেখা করছি। বলতে বলতেই চলে এসেছি বেডরুমে। মণ্ডলবাবু কিন্তু খাওয়া দাওয়া সেরে নিয়েছিল, আর মোবাইল দেখতে ব্যস্ত সে। আর এদিকে আমি বললাম তাকাও আগে, একটুখানি তাকাতে হবে তোমাকে। তারপর এই রয়েছি আমি। বন্ধুরা তোমরা কি খেয়েছো? এখন ঘুমোতে হবে, বেশি গল্প করলে হবে না। অনেকক্ষণ তোমরা তোমাদের মূল্যবান সময় আমার ভিডিওতে দিয়েছো। লাইক যারা করোনি লাইক করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।